সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন এইভাবে আমরা প্রতিটা সময় প্রভুতে এগিয়ে চলতে পারি এবং তার ইচ্ছা অনুসারেই যেন জীবনযাপন করতে পারি। যেই রকমেরটা তিনি আমাদের জন্য ভেবে রেখেছেন যেন আমরা সেই অনুযায়ী জীবনে এগিয়ে চলতে পারি। তো চলো আর একটি বারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় দেখে তোমরা আশা করি বুঝতে পেরেই গিয়েছো যে আমি কী নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, অবশ্যই আমার বিষয় হলো সেইটাই যে আমরা মানুষের মধ্যে আমাদের নানা রকম মানুষ, আমরা আমাদের নানা ধর্ম, নানা মত, নানা ভাষা, নানা রকম বহু জিনিস রয়েছে। আমাদের কারোর সঙ্গে কারোর মিল নেই, কারণ আমরা এক একজন মানুষ এক এক রকমের। তোমার কালচার একরকম, আমার কালচার আরেক রকম। তোমার শিক্ষা, তোমার সংস্কৃতি একরকম, আমার শিক্ষা, আমার সংস্কৃতি একরকম। তুমি যেভাবে বড় হয়েছো আমি সেভাবে বড় হইনি, বা আমি যেভাবে বড় হয়েছি সেইভাবে তুমি বড় হওনি। এই নানা রকম মতভেদের ফলে আজকের মানুষের মধ্যে নানা রকম বিভেদের সৃষ্টি হয়। এবং শুধু বিভেদ বলবো না, এই বিভেদের মধ্য থেকেই ধর্ম নিয়েও নানা রকমের মতভেদের সৃষ্টি হয়। যেহেতু আমি প্রভু যিশুর বিষয় এখানে জানাই, প্রভু যিশুর বাক্য প্রচার করি, প্রভু যিশুর কথা বলি, তাই জন্য আমাদেরকে সত্যভাবে সঠিকটা জানতেই লাগবে। কেন জানতে লাগবে আমি বলতে চাই। তাই তোমরা যারা শুনছো বা যারা শুনবে, আশা করি তোমরাও বুঝতে পারবে। দেখো, যখন আমরা নানা রকমের মানুষ, আমরা এই ভারতবর্ষে শুধু নয়, সমগ্র পৃথিবী জুড়ে নানা দেশে নানা মানুষ বসবাস করি, কিন্তু তাকিয়ে যদি দেখি আমরা কিন্তু সবাই মানুষ। আমাদের প্রত্যেকেরই চোখ, নাক, কান, মুখ রয়েছে। আমরা সবাই কথা বলতে পারি, আমরা সবাই হাঁটাচলা করতে পারি, খেতে পারি, ঘুমাতে পারি। আমরা সবাই মানুষ। যেহেতু আমরা সবাই মানুষ, এই যে আমরা মানুষ, এই যে মানব জাতি, কোনো বিশেষ কোনো ধর্ম বা বিশেষ কোনো জাতির কথা আজকের এখানে বলার জন্য আমি বসিনি। আমি বলছি মানব জাতির কথা। এই যে মানব জাতি, এই মানব জাতি হঠাৎ করে তো আসেনি, মানব জাতির সৃষ্টি আছে। এই মানব জাতির সৃষ্টি কোথা থেকে? এই মানব জাতিকে কে সৃষ্টি করলেন? একমাত্র পরম প্রেমময় ঈশ্বর সৃষ্টি করলেন। এই মানব জাতির সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর। আর আমরা এই মানুষেরাই, মানব জাতির মানুষেরাই নানা রকম নানা স্থানে বড় হওয়ার কারণে, নানা রকম হওয়াতে আমাদের অভ্যেস নানা রকমের, আমাদের প্র্যাকটিস নানা রকম, আমাদের পূর্বপুরুষেরা নানা রকম প্র্যাকটিস করে আসার ফল আমরা সেই ট্র্যাডিশনকে রেখেই আজকের আমরা নানা রকমভাবে ভেদাভেদ হয়ে গিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। কেউ হিন্দু ধর্মে চলে গিয়েছে, কেউ মুসলিম ধর্মে, কেউ খ্রিস্টানে, কিংবা কেউ বৌদ্ধ, কেউ জৈন, নানা রকম ধর্ম, নানা রকম জাত, নানা রকম পাতে আমরা চলে গিয়েছি। কিন্তু যদি তাকিয়ে দেখি তো আমরা তো মানুষ, আমরা তো সবাই মানুষ। একজন মানুষ হিসেবে আমাদের বোঝা উচিত, একজন মানুষ হিসেবে আমাদের জানা উচিত ঈশ্বরের বিষয়কে। কেন বলো তো? কারণ আমরা ঈশ্বরের থেকে সৃষ্টি। যদি আমরা তার বিষয়েই না জানি, তাহলে আর এই সারা জীবনে কি জানলাম? আমি কোথা থেকে আসলাম, কে আমাকে বানালো, আমার জন্য কার কী চিন্তাভাবনা আছে, আমাকে কে বাঁচিয়ে রেখেছে, এই সব যদি চিন্তাই না করি, তাহলে আর কি করলাম আমাদের জীবনে যদি ঈশ্বরকেই না জানতে পারি? তাই জন্য বলছি যে মানব জাতি হওয়ার ফলে, মানুষ হওয়ার দরুন আমাদের জানা দরকার যে ঈশ্বর কে। ঈশ্বর তিনি কে? আমার মধ্যে থাকা মান এবং হুঁশ, এই দুটি কে দিলেন, কোথা থেকে পেলাম? তা হলেন ঈশ্বর, তিনি আমাদেরকে দান করেছেন। আর আজ আমি সেই ঈশ্বরের বিষয় বলবো। কেন আমি ধর্ম, জাতপাতের কথা বললাম? এই কারণের জন্যই বললাম। আমার ভিডিও স্টার্টিংটাই বা আমার ভিডিও শুরুই এটা। তোমরা অলরেডি থাম্বনেল দেখে আশা করি বুঝে গিয়েছো যে এই পৃথিবীতে যখন বাস করছি, এই পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষেরা একসঙ্গে মিলেমিশে থাকলেও তারপরেও মানুষের মধ্যে ভেদাভেদ রয়েছে। যদি আমরা সমগ্র পৃথিবীকে বাদ দিয়ে, ভারতবর্ষকে বাদ দিয়ে যদি পশ্চিমবঙ্গকে নিয়েও চিন্তা করি, আমরা আমাদের রাজ্যকে নিয়ে, সেখানেই দেখব যে পশ্চিমবঙ্গে এমন কোনো ধর্ম নেই যে সেখানে বাস করে না। এই পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত ধর্মের মানুষ এখানে থাকে, সেটা যেই বলো না কেন। এবং এই যেহেতু আমরা সবাই এক হয়ে থাকি,
তারপরেও যদি দেখি, ভালো করে লক্ষ্য করে তাকিয়ে নিজেরাই আমরা ভেদাভেদ করি, আমরা নিজেদের মধ্যেই মতবিরোধ করি, আর আমরা ধর্ম নিয়ে দ্বন্দ্ব করি, আমরা ধর্ম নিয়ে বিভেদ করি। তুমি তোমার ধর্মে থাকো, আমি আমার ধর্মে থাকি, তুমি অন্য ধর্মের মানুষ, আমি অন্য ধর্মের মানুষ। এই যে ধর্ম নিয়ে বিভেদ, এই ধর্ম নিয়ে বিভেদ আমরা করি। শুধু তাই নয়, যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখি, আজকের যদি আমরা কারোর কাছে গিয়ে ঈশ্বরের বিষয়ে বলি, কারোর কাছে গিয়ে ঈশ্বরের কথা জানাই, তখন সে কিন্তু ঈশ্বরের কথা শুনবে, তা তো ঠিক, কিন্তু তাও তার নিজের জায়গায় সে থেকে এটাই বলবে যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্ম আদি ধর্ম, আমার ধর্মই শাশ্বত, আমার ধর্মই সনাতন, তাই আমি আমার জায়গা থেকে নড়ব না। হ্যাঁ, এই কারণের জন্যই আজকের আমার ভিডিও। আমাদের সবার জানা দরকার এই বিষয়, কিন্তু এতক্ষণ যেই বিষয়গুলো বললাম তোমাদের বোঝার জন্য বললাম, আর আশা করি তোমরা কিছু জানতে বা বুঝতে পেরেছো। কিন্তু যেটা বলছিলাম যে ধর্মর বিষয় নিয়ে, যে আমার ধর্মই আদি ধর্ম, এইখানেই আমি বলছিলাম, যখন আমরা সৃষ্টি হয়েছি, ঈশ্বর কিন্তু আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। তিনি কিন্তু আমাকে সেই মতন পাঠাননি যে আমি ওই ধর্মে গিয়েই থাকবো। আমার গায়ে কিন্তু তিনি ধর্মের নাম লিখে দিয়ে আমাকে এই পৃথিবীতে পাঠাননি। তিনি কিন্তু আমার জন্য সেই রকম পরিকল্পনা করে রাখেননি। যদি আমরা দেখি, যখন একটা ছোট্ট শিশুর জন্ম হয়, যখন সে সদ্যজাত জন্ম, তার সবে সে ভূমিষ্ঠ হলো, তার গায়ে কিন্তু ধর্মের কোনো নাম লেখা থাকে না যে সে কোন ধর্মে বড় হবে কিংবা তার ধর্ম আসলে কি হবে। সেই শিশুর গায়ে কিন্তু ধর্ম লেখা থাকে না। সেই শিশুটি যদি আজকের হিন্দু ঘরে থাকে, তাহলে সে হিন্দুদের ট্র্যাডিশন অনুযায়ী, হিন্দু রীতি রেওয়াজ অনুযায়ী বড় হবে। যদি সেই শিশু আজকের মুসলিম ঘরে থাকে, তাহলে সে মুসলিমের ট্র্যাডিশন অনুযায়ী, মুসলিমের রীতি অনুযায়ী সে বড় হবে। যদি সে আজকের খ্রিস্টানের কাছে থাকে, তাহলে খ্রিস্টানের ট্র্যাডিশন অনুযায়ী, খ্রিস্টানের রীতি রেওয়াজ অনুযায়ী বড় হবে। ওই শিশুটি যেই ঘরে থাকবে, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার চালচলন, তার আচার অনুযায়ী সে ধীরে ধীরে বেড়ে উঠবে। আর এইভাবেই আস্তে আস্তে সে বড় হয়ে উঠে বলবে আমি এই ধর্মের, তখন সে ধর্মের বিষয় বলবে। কিন্তু আসলে তো তা নয়। আজকের খ্রিস্টানদের ঘরে কোনো শিশু যদি জন্মগ্রহণ করে এবং সেই শিশুটি যদি হিন্দু ঘরে বড় হয়ে ওঠে, তাহলে সে কিন্তু হিন্দু কালচারকেই বুঝবে, সে কিন্তু হিন্দুকেই জানতে পারবে। সে কিন্তু কখনোই বুঝবে না যে সে আগে কী ছিল, কি তারপরে কি হয়েছে। সে যেভাবে বড় হয়েছে সে সেটাকেই জেনেছে। আমি এটাই বলতে চাই যে আমরা প্রত্যেকেই আমরা আমাদের কালচার অনুযায়ী বড় হয়েছি। এখানে আমরা যেন কখনোই ঈশ্বরের সঙ্গে এই বিষয়গুলোকে গুলিয়ে না ফেলি, কারণ এই জিনিসগুলো আমরা করে থাকি। এই যে বললাম এতক্ষণ ধরে এত বিষয়, এই কারণের জন্যই বললাম। যখন মানুষ বলে যে আমার ধর্মই আদি ধর্ম, আমার ধর্মই সনাতন ধর্ম, তখন আমাদের বোঝা উচিত, তখন আমাদের শোনা উচিত যে তারা কি বলতে চাইছে। কেন বললাম? আমি বিশ্বাস করি যেহেতু সনাতন ধর্ম মানেই হিন্দু ধর্ম, আমরা সেটা সবাই জানি, এবং আমরা এটাও জানি যে খ্রিস্ট ধর্ম তো কত পরে, প্রভু যীশু খ্রিস্টের জন্মের ঠিক প্রায় 5 কি 5,500 বছর থেকে এই হিন্দু ধর্ম, কি তার আগে থেকে হিন্দু ধর্ম। অর্থাৎ আমরা যদি হিন্দু ধর্ম দেখি, এই ধর্ম হলো আদি ধর্ম, এই ধর্ম হলো সনাতন ধর্ম। কিন্তু যেটা আমি বলতে চাই যে আমাদের কথা বলার মধ্য দিয়েও অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু প্রকাশ পায়। এই যে আমি বলছি যে আমার ধর্ম সনাতন ধর্ম, এবং এই সনাতন ধর্ম বলে আমরা সমস্ত কিছু করছি, এবং এর সঙ্গে সঙ্গে আমরা একে অপরকে ছোটও করছি, সেটা করা কিন্তু উচিত নয়। কারণ আমাদের আগে জানতে হবে যে এই সনাতন কথার অর্থ কী, এই সনাতন শব্দের অর্থ কী। সনাতন শব্দের অর্থ হলো যা আদি, যা অনন্ত, যার সৃষ্টি নেই, যার ধ্বংস নেই, যা প্রথম তাই শেষ। সনাতন শব্দের অর্থ হলো শাশ্বত, অনন্ত। সনাতন শব্দের অর্থ হলো শাশ্বত। এইবার আমাকে বলো যে ঈশ্বর শাশ্বত নাকি ধর্ম শাশ্বত? ঈশ্বর শুরু নাকি ধর্ম শুরু? ঈশ্বর অনন্ত নাকি ধর্ম অনন্ত? আমাদের প্রশ্ন হলো এখানেই। আর আমরা উত্তরও জানি, ঈশ্বরই হলেন প্রথম, তিনিই হলেন শেষ, তিনিই হলেন অনন্তকালীন, তিনিই হলেন শাশ্বত, তিনিই হলেন সনাতন। তাই আমরা যখন মানুষের কাছে
বলি অনেক কথাই, আমাদের বোঝা উচিত যে আমরা ঈশ্বরের বিষয় বলবো, সাধারণ কোনো বিষয় নয়। আমরা মানুষের বিষয় বলছি না, আমরা কোনো ধর্মের নামের প্রচার করছি না, আমরা ঈশ্বরের নামকে জানাচ্ছি, আমরা ঈশ্বরের নামের প্রচার করছি। আর আমরা যদি প্রভু যিশুকে দেখি, আজকের আমার টপিক অনুযায়ী যদি প্রভু যিশুকে দেখি, আমরা গত দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে খ্রিস্টকে আমরা গুরু বলবো না প্রভু বলবো, এই বিষয়টা নিয়ে যদি আমরা প্রভু যিশুকে দেখি, প্রভু যিশু হলেন গুরু। তিনি হলেন সেই গুরু, যেই গুরু যিনি কিনা ঈশ্বরকে জানেন। আর তিনি চান যে যারা যারা তার শিষ্য হবে, সেই গুরুর যারা যারা অনুগামী হবে, সেই গুরুর শিষ্য যারা হবে, তারাও যেন ঈশ্বরকে জানতে পারে। কারণ এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক কে সৃষ্টি করলেন? এ তো কে করে দিলেন? এ তো আবার পুনরায় প্রভু যিশু করে দিলেন। কারণ ঈশ্বরকে আমরা জানতাম, তার থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু প্রভু যিশু তিনি হলেন সেই গুরু যার কাছে আসলে তুমি ঈশ্বরকে পাবে। কেন বলো তো? কারণ প্রভু যিশু গুরু, তিনি ঈশ্বরকে যে শুধুমাত্র জানেন তাই নয়, ঈশ্বরীয় সমস্ত ক্ষমতা তার মধ্যে আছে, ঈশ্বরীয় সমস্ত পরাক্রম তার মধ্যে। তাকে জানা মানে ঈশ্বরকে জানা। ঈশ্বর চান যেন আমরা তার সন্তানেরা আমাদের সত্য পিতাকে বুঝি, সত্য পিতাকে জানতে পারি। তাই আমি যেটা বলতে চাই যে কখনোর জন্যই তর্ক বিতর্কের মধ্যে আমরা যেন জড়িয়ে না পড়ি, এবং কখনোর জন্যই যেন আমরা এইটা প্রমাণ করতেই না চাই যে প্রভু যিশুই একমাত্র, প্রভু যিশুই আদি, প্রভু যিশু সনাতন। হ্যাঁ, এটা তো সত্য, এটা তো তুমি বিশ্বাস করছো কারণ তুমি প্রভু যিশুকে জানো, এটা তো আমি বিশ্বাস করি কারণ আমি খ্রিস্টকে জানি। কিন্তু যারা একদমই খ্রিস্টকে জানেই না প্রভু যিশু খ্রিস্ট কে, তাকে তো আগে আমাদের জানাতে লাগবে, তাকে তো বোঝাতে লাগবে যে কেনই তিনি এইটা। কিন্তু আমরা জোরপূর্বক তর্ক বিতর্কের সহিত একে অপরকে অপমান করে, একে অপরের বিশ্বাসকে আঘাত করে যদি এই কথা প্রমাণ করতে চাই, এই সত্যই যাচাই করতে চাই, তাহলে তো সমস্যা আছে। কারণ আমরা কারোর বিশ্বাসে আঘাত করব না। প্রভু আমাদেরকে সেই বিষয়ে কিছু বলেন না। এতে আমাদেরকে ঈশ্বর বলেন না যে তোমরা অমুকের বিশ্বাসে গিয়ে তাকে আমার কথাই বোঝানোর চেষ্টা করো, এমন কথা কোথাও বলা নেই। বরং আমরা শান্তভাবে, সত্যতার সহিত, সততার সহিত, সত্যভাবেই তাদেরকে প্রভুর কথা জানাবো, যেন তারা বুঝতে পারে। এই সততার সহিত, নম্রতার সহিত আমাদেরকে করতে বলছে। তাই আমাদের এটা প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই যে যিশুই সত্য, তিনিই আদি, তিনি শেষ, তিনিই আদি, তিনিই অন্ত। এই কথা সত্য, এটা আমি বিশ্বাস করি কারণ আমি প্রভু যিশুকে জেনেছি। তুমি বিশ্বাস করো, তুমি জেনেছো। তাই আমরা এই জায়গায় যেন দৃঢ় প্রতিজ্ঞা না থাকি। আর আরও একটা বিষয়, মানুষ যখন বলবে আমার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্মের বাইরে কিছু নেই, তাদেরকে যেন একটাবারের জন্য বলতে পারি, ঈশ্বরের ওপরে ধর্ম বড় নয়। ঈশ্বরের সৃষ্টি আমরা সবাই। প্রভু ঈশ্বর আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমাদের মালিক তিনি আমাদের রক্ষা করেন। তিনি শুরু, তিনি শেষ, তিনি আদি, তিনি অন্ত। তার না আছে সৃষ্টি, না আছে ধ্বংস। কারণ আমরা ঈশ্বরকে মানুষের কাছে বলি, মানুষের কাছে প্রভুর কথা বলি, মানে ঈশ্বরের বিষয়ে জানাই। ওই যে শুরুতে বললাম যে তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের মধ্যে মান এবং হুঁশ দিয়ে, সমস্ত তার নিজস্ব গুণাবলী দিয়ে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর যত দিন যাচ্ছে ঈশ্বরের দেওয়া সেই সমস্ত গুণাবলী আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে না মান আছে, না হুঁশ আছে। আমরা তর্ক বিতর্কের মধ্যে থাকতে ভালোবাসি, আমরা যুদ্ধের মধ্যে থাকতে ভালোবাসি, একে অপরকে নিয়ে আমরা হিংসা করি, ঈর্ষা করি, কাউকে কাউকে আঘাত করি, তাদেরকে আমরা নানাভাবে ছোট করার চেষ্টা করি। কিন্তু সত্যি কি বলো তো, যে তুমি তো ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর কি কখনো এমনটা করতে পারেন? তিনি যখন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কি সত্যি আমাদের মধ্যে সেই গুণাবলী দিয়েছে যা মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করে, যা মানুষকে অপরকে ছোট করে? একেবারের জন্য না। মানুষ কথার অর্থ কি? যার মান আছে আর যার হুঁশ আছে, সেই হলো মানুষ। কিন্তু আজ আমাদের মান এবং হুঁশ দুটোই হারিয়ে চলেছে। আমরা ঈশ্বরকে ভুলে গিয়ে
আমরা ধর্মকে নিয়ে চিন্তা করছি, আমরা ধর্মের জন্য লড়াই করছি, আমরা ধর্মকে নিয়ে এগিয়ে চলছি, কিন্তু মানব জাতির কোনো ধর্ম হয় না এটা আর আমরা জানি না। এই যে সমগ্র মানুষ, আমরা পুরো পৃথিবী জুড়ে আমরা যে মানুষ আছি, আমাদের কোনো ধর্ম নেই, আমাদের ধর্ম একটাই, এই মানুষের ধর্ম হলো মানবতা। এই মানবতা আজকের হারিয়ে যাচ্ছে। আজকে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে রয়েছি, নিজেকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছি। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, এখানে উপস্থিত সবাইকে আমি একটা কথাই বলতে চাই, জেনে রেখো ঈশ্বর হলেন সনাতন, জেনে রেখো প্রভুই হলেন বিশ্বের সৃষ্টিকর্তা, তিনি শাসক, তিনিই আদি, তিনিই অনন্ত, তিনিই অনন্তকালীন ঈশ্বর। আমরা তাকে জানছি, তাকে জানার জন্যই এত কিছু, তাকে জানার জন্য, তাকে পাওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্যই মানুষের এত কিছু। ঈশ্বরের কাছে যাওয়ার জন্যই মানুষ মোক্ষ লাভ করে, আর এই মোক্ষ লাভের উপায়ও রয়েছে। মানুষ মোক্ষ লাভ করার জন্য নানা রকম পথের মধ্য দিয়ে যায়। মোক্ষ লাভ করা অর্থাৎ আমি ঈশ্বরের কাছে যাব, আমার নিজের প্রতি কোনো রকমেরই মায়া মমতা কিচ্ছু থাকবে না। ইভেন যারা মোক্ষ লাভের জন্য এগিয়ে আসে, তারা নিজের কাপড় বা নিজের বস্ত্রকে পর্যন্ত ত্যাগ করে। তার কারণ তারা এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এই জড় বস্তু, এই পৃথিবীর ওপর তাদের কোনো রকমের আর মায়া মমতা অধিকার কিচ্ছু থাকবে না। কিন্তু আমি এখানে আরও একটা প্রশ্ন বলতে চাই, যে যদি আমার মধ্য থেকে এই মায়া মমতা হারিয়ে যায়, যদি আমার মধ্য থেকে একে অপরের প্রতি করুণাশীল যে হৃদয়, সেই হৃদয় হারিয়ে যায়, স্নেহপরায়ণতার হৃদয় যদি হারিয়ে যায়, একে অপরের প্রতি প্রেম যদি হারিয়ে যায়, তাহলে আর আমার মানব ধর্ম কোথায়? আমার মানবতা বোধ তাহলে কোথায়? কারণ আমরা জানি ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ধর্ম হলো মানবতা। ঈশ্বর আমাদেরকে এই মানুষের মানবতা দিয়েই সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, একে অপরের প্রতি করুণা, একে অপরকে সাহায্যের বিষয়, এই সব কিছু যা যা ভালো গুণ আছে, সমস্ত ভালো গুণ দিয়ে পবিত্রভাবেই সৃষ্টি করেছেন। তাহলে আজই যদি আমি এই সমস্ত কিছু ত্যাগ করে মোক্ষ লাভের উপায়ে এগিয়ে চলি, তাহলে কি সত্যিই আমরা আমাদের ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারি? কারণ তিনি আমাদেরকে শেখাচ্ছেন, যদি কেউ পড়ে যায় তাকে ধরে তোলো। তোমার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, তার জন্য তুমি প্রার্থনা করো, তোমার শত্রুকে তুমি প্রেম করো। এইগুলো যদি না করি, এই কাজগুলো যদি আমরা নিজেরাই ছেড়ে দিয়ে এই সমস্ত জায়গা থেকে নিজেরাই বেরিয়ে এসে যদি আমরা সেই মোক্ষ লাভের বিষয়ে বা মোক্ষ লাভের পথে এগিয়ে চলি, তাহলে কি আমরা ঈশ্বরের কথা শুনি? তিনি যা বলেছেন তা কি করি? এবার আমাকে বলো, তার বাক্য শোনা শ্রেয় নাকি তার কাছে যাওয়ার জন্য সেই কঠিন পথগুলো অতিক্রম করা শ্রেয়? যদি তুমি তার বাক্য শোনো, তাহলে তুমি তাকে ভালোবাসো। তবে এবার তোমরাই আমাকে উত্তর দাও যে তোমরা কি বুঝতে পারলে, কোনটা বেশি শ্রেয়? তার বাক্য পালন করা, তার কথা শুনে চলা, নাকি তার কথা না শুনে তার কাছে যাওয়ার জন্য সেই কঠিন পথগুলোকে অতিক্রম করা? তোমরাই আমাকে উত্তর দিও। কারণ এটা জেনে রাখো যে পিতার কথা শুনে সে পিতার বাধ্য সন্তান হয়ে চলে, যে বাবার কথা শুনবে সেই আসলে প্রকৃত বাধ্য সন্তান। তাই আমাদের উচিত বাবার কথা শুনে চলা। তোমরাই আমাকে উত্তর দিও। কিন্তু যে বিষয় নিয়ে একটা বিষয় থেকে অনেক বিষয় চলে যাওয়া যায়, অনেক বিষয় চলে যায়, কিন্তু যেটা নিয়ে বলছিলাম সনাতনের বিষয় নিয়ে, এইটা জেনে রেখো ঈশ্বর হলেন সনাতন, তিনি আদি, তিনি অনন্ত। সেই কথা আমরা বাইবেল থেকে পাই, সেই কথা আমরা প্রভু যিশুর থেকেও পাই, সেই কথা আমরা ঈশ্বর থেকেও পাই। আমরা যখন ভাববাদী পুস্তক পড়ি, যদি আমরা যিশাইয়া ভাববাদী পুস্তক পড়ি, তার 44 অধ্যায় যখন আমরা পড়ি 2 পদ থেকে, সেখানেই প্রভু এ কথা বলেন, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমরা যা হয়ে উঠেছ তা আমি করে তুলেছি। তোমরা যখন মাতৃগর্ভে ছিলে তখন থেকেই আমি তোমাদের সাহায্য করে আসছি। প্রভু এ কথা বলেন যে আমি একমাত্র ঈশ্বর, অন্য কোনো দেবতা নেই, আমি আদি, আমি অন্ত।
আমার মতো অন্য কোনো ঈশ্বর নেই। এখান থেকেই আমরা দেখতে পাই কথা প্রভু বলছেন। এইখানে যদি এসে কেউ যদি কোনো তর্ক বিতর্ক করো বা কেউ যদি কিছু বলো, তাহলে আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাক্য কিন্তু প্রভু যিশু বলছেন না। এই বাক্য যিশাইয় ভাববাদী পুস্তক অর্থাৎ পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্টের যিশাইয় ভাববাদী পুস্তকে ঈশ্বর প্রভু সদাপ্রভু এই কথা বলেছেন। এখানে কিন্তু প্রভু যিশু একবারও বলেনি। তাই আমরা যেন আবার এটা না ভেবে বসি যে যিশু ঈশ্বর, তিনি নিজেই এই কথা বলেছেন, তিনি নিজেই মুখে এই কথা বলেছেন যে তিনি ঈশ্বর, তাই জন্য তিনি বলছেন আর অন্য কোনো দেবতা নেই। না, এই বাক্য কিন্তু প্রভু যিশুর না, এই বাক্য কিন্তু ঈশ্বরের। কিন্তু একটা আনন্দের বিষয়, একটা মজার বিষয় কি জানো? প্রভু যিশু এই কথাই বলছেন, আমি আদি, আমি অন্ত, আমি আলফা, আমি ওমেগা। আমরা জানি প্রকাশিত বাক্যে গিয়ে তিনি এ কথা বলছেন। আর প্রভু যিশু যে ঈশ্বর তার প্রমাণ আমরা বাইবেল অনুযায়ী পেয়ে যাই যখন আমরা বিশ্বাস করি যে এই পৃথিবী ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা সৃষ্টি। সেই বাক্যই হলেন খ্রিস্ট, সেই বাক্যই হলেন প্রভু যিশু, যিনি এই জগতে আসলেন মাংসে মূর্তিমান হয়ে। অর্থাৎ ওই যিনি পিতা তিনিই পুত্র, তিনিই পবিত্র আত্মা। আর সেই পিতার থেকে আজকের আমরা জন্মগ্রহণ করেছি। এই পিতাকে জানার পর আমাদের জন্ম হয়েছে। আমরা কিসের দ্বারা জন্মগ্রহণ করেছি? আমরা সেই বীর্যের দ্বারা জন্মগ্রহণ করেছি, যেই বীর্য ক্ষয়নীয় নয়, যার ক্ষয় হয় না, সেই পবিত্র বাক্য থেকে। প্রভু যিশুকে জানার মধ্য দিয়েই আমরা সবাই ঈশ্বর হইতে জাত। প্রভু যিশুকে জানার মধ্য দিয়েই আমরা নতুন জন্ম লাভ করেছি। তাই জন্য যেটা বলছি যে যখন আমরা খ্রিস্টকে গুরু বলে ডাকি, তিনি যে ঈশ্বরকে জানেন এবং তিনি যে ঈশ্বরের কথাই আমাদেরকে জানাতে এসেছেন তার প্রমাণ আমরা পাই। কারণ আমরা জানি প্রভু যিশুই হলেন সেই জন যার মধ্য দিয়ে পিতার নিকটে যাওয়া যায়। তাই বলছি যে ঈশ্বরের বিষয়ে চিন্তা করতে হবে, ঈশ্বরকে নিয়ে ভাবতে হবে, ঈশ্বরের বিষয়ে জানতে হবে। কারণ আমাদের জানা উচিত, আমাদের এগুলোকে নিয়ে ভাবা উচিত। যখন আমরা একা একা বসে থাকবো, আমরা অন্যান্য চিন্তা না করে আমরা কি খাবো, কি পরবো, কোথায় যাব, আজকের আমার অমুক জায়গায় অত টাকা দেনা, এই সমস্ত চিন্তা তো রয়েছেই। কোনো একটা সময় সমস্ত চিন্তাকে দূর করে দিয়ে চিন্তা করো যে তুমি কে, তুমি এই পৃথিবীতে কোথা থেকে আসলে, তোমার উদ্দেশ্য কি এই পৃথিবীতে আসার, কে তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলো। এই ভাবনাগুলো নিজের মধ্যে ভাবাও, প্রশ্ন করো, উত্তর পাবে। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন এই পৃথিবীতে যেন আমরা তার কথা শুনে চলতে পারি। কারণ একটু সাধারণ দৃষ্টি দিয়ে আমরা যা দেখতে পাই, যদি দেখি আমাদের জন্মগ্রহণ করেছি, আমাদের বাবা মারা রয়েছেন, আমাদের বাবা মারা আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন। এই যে পিতামাতা আমাকে এই পৃথিবীতে আনলেন, তার পরের কর্তব্য, তার পরের করণীয়গুলো কি? আমার এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমার কর্তব্য, আমার করণীয় হলো আমার বাবা মায়ের কথা শুনে চলা, আমার বাবা মা যা চান আমার জন্য সেই মতন করে চলা, তারা আমার জন্য যা ভাবেন সেই অনুযায়ী চলা, তাদেরকে সম্মান করে চলা, তাদেরকে শ্রদ্ধা করে চলা, তাদেরকে গুরুত্ব দিয়ে চলা, তাদেরকে প্রাধান্য দিয়ে চলা। একদমই তাই। তবেই তো আমরা তাদের বাধ্য সন্তান হয়ে উঠতে পারবো। তাহলে এবার চিন্তা করে দেখো, তোমার বাবা মা তো এই পৃথিবীতেই আছেন এবং তোমার বাবা মাও কিন্তু ঈশ্বরের থেকেই সৃষ্টি। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ আমাদেরকে জন্ম দিয়েছেন। জন্ম দেওয়া আর সৃষ্টি করার মধ্যে অনেক তফাৎ। জন্ম দেওয়া এবং সৃষ্টির মধ্যে তফাৎ। সৃষ্টি মানে যা ছিলই না তাকে গড়া, তাকে তৈরি করা, তাকে আলাদা করে তৈরি করা, যাতে ছিলই না, যা কেউ কোনোদিনও দেখেইনি, যা সৃষ্টি হলো, নতুন করে সৃষ্টি হলো। আর যা জন্ম হলো মানে সে ছিল, তার জন্ম হলো, সে ছিল আর সে আসলো। বিজ্ঞানীরা যেমন কোনো কিছুকে আবিষ্কার করে, বিজ্ঞানীরা কিন্তু কোনো কিছুকেই সৃষ্টি করে না, তারা আবিষ্কার করে। এর অর্থ কি? এর অর্থ হলো যা ছিল তা খুঁজে বার করে, তা অন্বেষণ করে বার করে হলো বিজ্ঞানীরা, তা খুঁজে বার করে। অর্থাৎ যদি আজকের পাহাড়কে বিজ্ঞানীরা একটা পাহাড়কে আবিষ্কার করে, সেই পাহাড় তো তাহলে অলরেডি ছিল, তা তো সৃষ্টি, তা তো আছে, তা ছিল, খালি বিজ্ঞানীরা তা খুঁজে বার করলো। যা কেউ কোনোদিনও করেনি, বিজ্ঞানীরা তা খুঁজে বার করলো। সেই কারণের জন্য সৃষ্টি হওয়া আর জন্ম হওয়া যেমন আলাদা,
ঠিক একইভাবে সৃষ্টি হওয়া আর আবিষ্কার হওয়াও কিন্তু আলাদা। যা সৃষ্টি তা চিরকালীন, তা ঈশ্বর সৃষ্টি করেন। শুধুমাত্র সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর, তাছাড়া আর কেউ নয়। মানুষ কখনোই বলবে না যে আমি একজন মানুষকে সৃষ্টি করেছি, আমি একজন মানুষকে তৈরি করেছি। কোনো দিনের জন্য সম্ভব না। যারা এমন বলে তারা ভুল বলে। মানুষ সৃষ্টিকারী ঈশ্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। কোনো মানুষ মানুষকে সৃষ্টি করতে পারে না। একজন মানুষ আর একজন মানুষের জন্ম দেয় মাত্র, সৃষ্টি করেছেন ঈশ্বর। আমি এটাই বলছি যে ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা, তার কাছ থেকে আমরা এসেছি। তাহলে আমরা যখন তার কাছ থেকেই এসেছি, আমাদের করণীয়, আমাদের কর্তব্য তার কথা শুনে তার কথা পালন করে চলা, তাকে প্রাধান্য দিয়ে চলা, এগুলো আমাদের কর্তব্য, আমাদের করণীয়। আর যখন আমরা চিন্তা করব, আমরা যখন প্রভুর বিষয়ে চিন্তা করব, তখনই আমরা বুঝতে পারবো তাহলে সনাতন আসলে কে, সনাতন আসলে কি। ঈশ্বর, তার তো সৃষ্টি নেই, তিনি তো জগৎ সৃষ্টির পূর্ব থেকেই আছেন। তিনি কোথায় ছিলেন, তিনি কোথায় আছেন, তার তো ধ্বংস নেই। আমরা ঈশ্বরকে এখনও ডেকে চলি। আজীবন মানুষ ঈশ্বরকে ডেকে চলবে, আজীবন মানুষ ঈশ্বরের উপরে ভরসা করে চলবে, যতদিন মানব জাতি আছে, যতদিন প্রাণী জগৎ আছে। তাহলে বলো তো, ঈশ্বরের কি কোনো শেষ আছে? ঈশ্বরের কি কোনো ধ্বংস আছে? তাহলে যার ধ্বংসও নেই, যার সৃষ্টিও নেই, তিনিই তো সনাতন, তাই তো হলো অশাশ্বত, তাই তো হলো অনন্ত। তাহলে ঈশ্বর ছাড়া সনাতন আর কে হতে পারে? তাই আমরা যদি শুনি, মানুষ যদি এমন বলে যে ঈশ্বর সনাতন নয়, আমার ধর্মই সনাতন, জানবে সে অনেক কিছু জানে না বলে এই কথা সে বলছে। সে অনেক কিছু জানে না, কিন্তু তাকে যখন জানাতে যাবে, সে তোমার উপরে চড়াও হবে, সে তোমাকে নিন্দা করবে, 10টা কথা তোমাকে শোনাবে, 10 জন মানুষকে জড়ো করে তোমার বিরুদ্ধে আলোচনা করবে, তোমাকে ছোট করবে, তোমাকে আঘাত করবে। কিন্তু সত্য কথা আমি একদম বলছি, আজকের যুগে দাঁড়িয়ে মানুষ এই করতে করতেই জীবনের শেষ পর্যায়ে চলে যাচ্ছে। মানুষ এই রকমভাবে বিভেদ করতে করতেই নিজেদের মধ্যে থেকে একতাকে হারিয়ে ফেলছে। সনাতন ঈশ্বর ছাড়া আর কেউ হতে পারেন না। যার সৃষ্টি নেই, তারই ধ্বংস নেই। যার শুরু নেই, তার শেষ নেই, তিনি হলেন ঈশ্বর। আজকের যে জেনারেশন ঈশ্বরের উপরে নির্ভরশীল, আগামী 40 বছর বাদেও কিন্তু মানুষ সেই ঈশ্বরের উপরেই নির্ভরশীল থাকবে। আরও 100 বছর বাদেও গিয়েও কিন্তু মানুষ ঈশ্বরকেই বিশ্বাস করবে, তার উপরে নির্ভরশীল থাকবে। মানুষ কিন্তু ধর্মের উপরে নির্ভরশীল থাকবে না। তাই আমি বলতে চাই, সবার জন্য ঈশ্বর হলেন সনাতন, তার উপরে নির্ভর করো। ধর্ম মানুষকে কিচ্ছু দিতে পারে না। ঈশ্বর মানুষকে যা দেবে, কোনো মানুষ মানুষকে তা দিতে পারে না। ধর্ম সৃষ্টিকারী তো মানুষ। মানুষ তার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের ইচ্ছাকে প্রয়োজন মতো কাজে লাগানোর জন্য আজকে ধর্ম বানিয়েছে। এই যদি ধর্মই দেখো, ধর্মের দিক থেকেই দেখো, এই ধর্মের মধ্যে থেকে সেই একই ধর্মের মানুষের মধ্যেও আবার বিভেদ রয়েছে। আবার সেই ধর্মের মানুষের মধ্যে থাকা মানুষের মধ্যেও ভেদাভেদ আছে। তাই যতদিন না এই ভেদাভেদের দূর হচ্ছে, যতদিন না এই ভেদাভেদ মানুষের জীবন থেকে যাচ্ছে, মানুষ সেই এক পথের উদ্দেশ্যে হাঁটতে পারবে না। মানুষকে ওই যে ভেদাভেদের যে পর্দা সবার চোখে পড়া রয়েছে, সেই পর্দা যতদিন না কেউ সরাতে পারছে, সেই মানুষ পর্দার অন্তরালে থেকে ভেদ করবেই, ভেদাভেদ করেই চলবে এবং নিজেদের মধ্যে যুদ্ধ করেই চলবে। এক কথায় যাকে ঠান্ডা লড়াই বলে, তা করেই চলবে। কিন্তু এমনটা মনে করো না যে সেই পর্দার বাইরে এখনো মানুষ বেরোয়নি, না, তা কিন্তু নয়। কিছু মানুষ আছে যারা সেই পর্দার বাইরে চলে এসেছে, সেই পর্দার বাইরে এসে সেই পথ দিয়ে হাঁটছে। আমি সেটাই বলতে চাই, যে পর্দা আমাদের চোখের সামনে আছে, সেই পর্দাকে হাঁটাও এবং সেই একই পথে হাঁটার জন্য নিজেদের জীবনকে তার কাছে সমর্পিত করো, যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি তোমার জন্য চিন্তা করেছেন, তিনি হলেন ঈশ্বর। তাকে চিন্তা করার চেষ্টা করো, তার বিষয়ে ভাবার চেষ্টা করো, তাকে খোঁজার চেষ্টা করো। যদি খোঁজার চেষ্টা করো, তাকে পেয়ে যাবে, কারণ তিনি তোমার থেকে দূরে নন, তিনি তোমার অনেক কাছে, তিনি তোমার একদম সামনে। কিন্তু তাকে খোঁজার চেষ্টা করো, তিনি তোমার সামনেই আছেন, তাকে তুমি পাবে। তিনি হলেন সত্য, যা সত্য তা আছে, তার অস্তিত্ব আছে। তাই যখন তা খোঁজার চেষ্টা করবে, তখন তা পাবে। যদি না থাকতো তাহলে আমি বলতাম না, আছে বলেই খুঁজতে বলেছি। যদি না থাকতো তাহলে বলতাম না যে খোঁজো, কারণ আমি জানি যখন তার নেই, তখন খুঁজে কি সত্যিই আমরা পাবো?
পাবো না তো, কিন্তু যখন তা আছে তখন তা খোঁজার চেষ্টা করো, অবশ্যই পাবে। এবং ঈশ্বরের বিষয়ে চিন্তা করার চেষ্টা করো। যখন ঈশ্বরের বিষয়ে ভাববে তখন আশা করি ঈশ্বরের পুত্রকেও জানতে পারবে। যখন ঈশ্বরকে জানার জন্য ব্যাকুল হবে তখন ঈশ্বরের পুত্রকে জানার জন্য কাকুতি মিনতি করবে। কিন্তু জেনে রেখো, প্রভু আছেন, তাকে জানার জন্য যে হৃদয় তিনি তা দিয়েছেন, আর তিনি আমাদের সঙ্গেই আছেন, তাকে আমরা পেয়ে যাব, কোনো চিন্তা নেই। কিন্তু খালি খোঁজার চেষ্টা করো, সত্যকে জানার চেষ্টা করো। ধর্মের পিছনে ছুটে আখেরে লাভ আমাদের কিচ্ছু হবে না। কোনো ধর্মই কারোর জন্য কোনো পরিত্রাণ আনতে পারে না, কোনো মানুষ কারোর জন্য পরিত্রাণ আনতে পারে না। পরিত্রাণ আনতে গেলে প্রভু ঈশ্বরকে প্রয়োজন পড়ে, কারণ আমরা জানি তিনি হলেন পরিত্রাতা, তার উপরে নির্ভর করতে হয়। তাই ঈশ্বরকে খোঁজো। ঈশ্বর হলেন সেই জন যিনি আদি, যিনি অনন্ত, যিনি শুরু, তিনি শেষ। আমরা তার সন্তান। আমরা তার সন্তান হওয়ার জন্য আমাদের কর্তব্য তাকে ফলো করে, তাকে অনুসরণ করে তার বাধ্য হয়ে চলা, যেন আমরা এইভাবে জীবনে চলতে পারি। তো চলো আজকের ভিডিও শেষ করছি। আজকের কোনো প্রচার ছিল না, একটি ছোট্ট আলোচনা মাত্র ছিল। আমি জানি এরপর অনেক প্রশ্ন উঠে আসবে যদি সবাই এই ভিডিও শোনো, তাই ভিডিওটি শেয়ার করে দিও এবং প্রশ্নগুলোও তুলো। তাহলে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করে অনেক কিছু শিখতেও পারবো। তাই আমাদের উচিত, আমাদের কর্তব্য যেন এই বিষয়গুলোর সম্পর্কে অবগত হই, যেন জানতে পারি। তাই যারা চেষ্টা করছো জানার, তোমরা অবশ্যই জানতে পারবে। তাই ঈশ্বরের বিষয়ে ভাবো, ঈশ্বরের বিষয়ে চিন্তা করো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।